নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন রাত্রি 8টা। এদিকে সঙ্গীতা এখন আজ প্রথম বানাচ্ছে পিৎজা। তবে ভেজ পিৎজা যদিও বানাচ্ছে, তবে প্রথম। কি বানাচ্ছিস তাহলে? পিৎজা। পিৎজা পিৎজা এখন সঙ্গীতা আমাদের পিৎজা বানাচ্ছে। ভালো বানা। ও যে পিৎজাটা বানাবে বলে ডোটা কখন মেখে রেখেছিলি? 4টে। ওই বিকেল 4টের সময় মেখে রেখেছিল। এই যে সেই ডোটাকে নিয়ে এখন যে বানাচ্ছে। এটা মানে ভেজ পিৎজা হবে, তাই তো? ভেজ পিৎজার মধ্যে কী আছে? ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। চলুন বানাক। তবু ভালো, আজকে সন্ধ্যেটা একটা ভালো কিছু খেতে পাবো, তাও আবার সঙ্গীতার হাতে। এদিকে ময়দার ডোটা বিকেল 4টের সময় মেখে রেখে দিয়েছিল ইস্ট দিয়ে একটু গরম জল করে। তারপরে যে পিৎজা সসটা সেদিনকে ঘাটাল গিয়েছিলাম গোপালের সাইকেল কিনতে, সেদিনকে কিনে এনেছিল পিৎজা সস আর চিজ। আর ক্যাপসিকাম, টমেটো তো আগের দিন নিয়ে আসলো। আর এইদিকে এখন যে একটা ননস্টিকের তার মধ্যেই সুন্দর করে পিৎজার রুটিটা বানিয়ে নিয়েছে। তার মধ্যেই দিয়ে দিয়েছে পিৎজার সস, ওদিকে টমেটো, তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু হালকা করে তেলে নেড়ে নিয়েছে, মানে লাড়াচাড়া করে একটু হালকা, মানে হালিগন্ধটা যাতে কেটে যায়, সেই জন্যই আর কি। চলুন, হয়ে গেছে আর পিৎজা সাজানো। এবার যে এটা ব্রেক হবে। ব্রেক হবে বলতে এই যে তাওয়ার মধ্যে রুটি ভাজার যে তাওয়া, তার মধ্যেই দিয়ে দিয়েছে, ডাইরেক্টলি আর দেয়নি। এটা প্রথমে ফুল আঁচে 10 মিনিট দিয়ে, তারপরে লো আঁচে ওই 15 মিনিট মতন দিলেই হয়ে যাবে। চলুন, এবারে যে আঁচটা কমিয়ে দিয়ে অপেক্ষা করব। তারপরে যে 15 মিনিট পর কেমন হয় আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে ক মিনিট হয়েছে? 15 মিনিট। বাহ, দারুণ হয়েছে রে। তুই তো শিখে গেছিস পিৎজা বানানো। গোপাল, পিৎজা খাবি? আর কিনতে 50 টাকা দিয়ে এইটুকু সাইজের পিৎজা কেনার থেকে এখানে করলেই হয়। পারফেক্ট, একদম পারফেক্ট। বাহ, দারুণ সুন্দর হয়েছে। এটাই 300 টাকার পিৎজা। ভেজ হলেও পিৎজাটা কিন্তু ভালোই ব্রেক হয়েছে, দেখুন এত সুন্দর ফুলেওছে। আর চিজগুলোও ভারী সুন্দরভাবে গলে গেছে। তবে পিৎজা কাটারটা হলে ভালো হতো। নিয়েছে একটা ছুরিটাতেও সেরকম খুব একটা ধার নেই। চলুন এটাটাই কেটে ফেলুক, তারপরে একটা ভাবছি পিৎজা কাটার একটা অনলাইনে অর্ডার করব। আর ওইদিকে তো গোপালবাবু বসে আছে, কখন থেকে খাবে। তো চোখে মুখে হাসিটা খালি একবার দেখুন। দিদি বানিয়েছে বলে কথা, সে কথা আর বলতে। আর এমনি তো যে ওরা দুজনে এইসব খাবার যেমনি খেতেও ভালোবাসে, সঙ্গীত আবার বানাতেও ভালোবাসে। আর প্যানের নিচে যখন যে পিৎজার ডোটা ভালো করে সাজানো হয়, তার নিচে একটা বাটার পেপার দিলে ভালো হয়, কিন্তু বাটার পেপারটা আজকে বাড়িতে ছিল না। সেই জন্য যে তেল ব্রাশ করে একটা এমনি সাদা পেপার, নর্মাল সাদা পেপার যেটা, সেটাই দেওয়া হয়েছিল। পুরো অরিজিনাল দোকানের মতো হয়েছিল। অরিজিনাল দোকানের মতো টেস্টি। আমাদের গোপালবাবু কি বলছে? পুরো সেম। পুরো সেম। বাহ, তাহলে তো ভালো। দিদিকে বেকারি খুলতে বলো। হ্যাঁ, হ্যাঁ, তুই হোম ডেলিভারি করবি, হেল্পারি করবি। ভালো, খাবারের বিজনেস সব থেকে ভালো, সব দিন চলবে টেস্ট যদি খাবারের ভালো হয়। এই আজকাল তো এইসব ফাস্ট ফুড অনেকেই পছন্দ করে। এইভাবে যদি ঘরোয়াভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো গন্ধটা খুব সুন্দর উঠেছে। হ্যাঁ, খাবো তো অবশ্যই। চলুন আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। মানে অপেক্ষা আর হচ্ছে নি, দেখে তো মনে হচ্ছে একদম দারুণ হয়েছে। এই যে পারফেক্ট একদম। দারুণ টেস্ট রে। সত্যিই খুব সুন্দর হয়েছে। মানে কিছু কিছু রান্না যেগুলো আমি জানি নি, সঙ্গীত আমার থেকে আগে জেনে গেছে। ওর কাছ থেকেও আমি শিখে কিছু কিছু এইরকম মানে স্পাইসি ইউনিক খাবারগুলো। একদম দুর্দান্ত হয়েছে। বাবা এসে গরম করে খাবো। হুম, বাবা এলে বাবা করে খাওয়াবো। বাবাকে বানিয়ে খাবি? সত্যিই খুব সুন্দর হয়েছে। বেশি খরচও নয়, এরকম বাড়িতে যদি অল্প খরচের মধ্যে বানানো যায় আরামসে খাওয়া যাবে।
চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। গোপাল, সঙ্গীতা, টাটা করে দাও। টাটা।